এই উহুদের যুদ্ধ হয়েছিল উহুদ পাহাড়ের উত্তর পাশে একটা বিরাট ময়দান, যে ময়দানে উহুদের যুদ্ধ হয়েছিল। এবং এই উহুদের পাহাড়ের মাঝখান দিয়ে মাঝ বরাবর একটা সুড়ঙ্গের মতো পথ রয়েছে, যে পথ দিয়ে যুদ্ধের ময়দানে অতি সহজে গিয়ে পিছন দিক দিয়ে আক্রমণ করা যায়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শুরু হবেন তার আগে এই যুদ্ধের ময়দানে গিয়ে উহুদের পাহাড়ে যে গোপনীয় সুড়ঙ্গ রয়েছে, যে গোপনীয় সুড়ঙ্গ রয়েছে, পথ রয়েছে, গোপনীয় পথ, ওই পথের মধ্যে কিছু সাহাবা কেরামদেরকে যুক্ত করে দিলেন। কেন যুক্ত করে দিলেন? যেন কাফেরেরা ওই পথ দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে আক্রমণ করার সাহস যেন না পায়, সুযোগ যেন না পায়। তাদেরকে বলে দিলেন, তোমরা এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের নির্দেশ দিব না এখান থেকে চলে যাওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই থাকবা। রাসূল নির্দেশ দিয়ে দিলেন। এইদিকে উত্তর পাশে উহুদের ময়দানে যুদ্ধ সংঘটিত হয়ে গেছে। মুসলমানদের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। এক পাশে রয়েছে তাওহীদপন্থী, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে। এক পাশে রয়েছে তাওহীদপন্থী আল্লাহর মুসলমানেরা, আর এক পাশে রয়েছে তাগুতপন্থী শয়তান আর মুশরিক আর কাফেররা। এক পাশে তাওহীদপন্থী আর এক পাশে তাগুতপন্থী। যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করলেন। ওই যুদ্ধের মধ্যে উহুদের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে প্রথমের দিকে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে প্রথমের দিকে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। কাফেরেরা যখন প্রথমের দিকে পরাজিত হলো, তখন তারা ভাগতে লাগলো, পালিয়ে যেতে লাগলো। আর মুসলমানেরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য লিপ্ত হয়ে পড়লেন। মুসলমানরা যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য লিপ্ত হয়ে পড়লেন, ওদিকে কাফেরেরা যখন ভেগে যেতে লাগলো, পালিয়ে যেতে লাগলো, যাদেরকে ওই সুড়ঙ্গের মধ্যে কিছু সাহাবাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে দিলেন এখানে থাকার জন্য, পরিস্থিতি যেমন হোক না কেন এখান থেকে নড়াচড়া করবে না। ওই সাহাবীরা যখন এই দৃশ্যটা দেখলো যে মুসলমানেরা বিজয় হয়ে গেছে, তখন তারা ওই সুড়ঙ্গের মধ্য দিয়ে দুটা দল হয়ে গেছে। সুড়ঙ্গের মধ্যে যারা ছিল তাদের মধ্য থেকে দুটা দল হয়ে গেছে। একটা দল বলতেছে যে এখন তো আমরা বিজয় হয়ে গেছি, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই, আমরাও গিয়ে গনিমতের মাল সংগ্রহ করি। আর কিছু সাহাবা কেরাম বলতেছেন না, আমরা যাব না, রাসূল তো বলেছেন পরিস্থিতি যেমন হোক না কেন আমাদেরকে এখানে থাকার জন্য। তো যারা চলে আসার জন্য চেয়েছেন তারা যুক্তি দেখায়, আমরা তো বিজয় হয়ে গেছি, এখানে আর থাকার প্রয়োজন নেই, আমরাও গিয়ে গনিমতের মাল সংগ্রহ করি, এখানে থাকার তো আর প্রয়োজন নেই। যুক্তি দেখিয়ে তারা চলে আসলো। তারাও গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করে দিল। এইদিকে কাফেরের দলেরা, তাগুতের দলেরা, মুশরিকেরা পালিয়ে যাওয়ার সময়, ভেগে যাওয়ার সময়
ভাবতে সময় তারা লক্ষ্য করল গোপনীয় পথের মধ্যে যে যোদ্ধা ছিল, যাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে দিয়েছিলেন গোপন পথ দিয়ে ঢুকে আক্রমণ করতে না পারার জন্য, ওই পথ আমরা দেখতেছি খালি পড়ে রয়েছে। আমরা তো পরাজয় হয়ে গেছি। সর্বশেষ আরো একবার চেষ্টা করে দেখি, এই গোপনীয় সুড়ঙ্গ যেহেতু খালি পড়ে রয়েছে, আমরা এই গোপনীয় পথ দিয়ে আরো একবার আক্রমণ করে দেখি আমরা বিজয় হতে পারি কিনা। সর্বশেষ আরো একবার চেষ্টা করে দেখি। আমরা তো পরাজয় হয়ে গেছি। ওই গোপনীয় পথের মধ্যে যেহেতু যোদ্ধারা নেই, সে পথ দিয়ে ঢুকে মুসলমানদেরকে আরেকবার আক্রমণ করে দেখি পরিস্থিতি কি হয় একটু দেখি। যখন ওই কাফেরেরা, ওই তাগুতের দলেরা, ওই মুশরিকেরা গোপনীয় পথ দিয়ে যখন ঢুকে পিছন দিক দিয়ে যখন আক্রমণ করলো, মুসলমানেরা দিশেহারা হয়ে পড়লেন, যার কারণে শেষ মুহূর্তে তারা পরাজিত হয়ে পড়লেন। তারা পরাজিত হয়ে গেলেন কাফেরদের হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের মধ্যে জান মুবারক শহীদ করেছেন, এই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। কেন পরাজিত হলেন, তার কারণ কি? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এখানেই থাকবা, এখান থেকে নড়াচড়া করবা না, পরিস্থিতি যেমনই হোক না কেন। পরিস্থিতি যখন ভালোর দিকে আসলো, বিজয়ের দিকে আসলো, তখন মুসলমানেরা বিজয় দেখে আল্লাহ রাসূলের নির্দেশিতা ভুলে গিয়ে গনিমতের মাল সংগ্রহ শুরু করলো। তখন সাথে সাথে আসমান থেকে যে ফেরেশতা আল্লাহ অবতীর্ণ করলেন, সেই ফেরেশতা আবার তুলে নিলেন। নাউযুবিল্লাহ। এই যুদ্ধের মধ্যে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন এবং কাফেররা বলাবলি করতে লাগলো, বিশেষ করে মুনাফিকেরা আর দুর্বল ঈমানদারেরা। তারা বলতে লাগলো, আমরা মুসলমান হওয়ার পর আল্লাহ আমাদেরকে সাহায্য করার ওয়াদা দিয়েছিলেন, যুদ্ধের মধ্যে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন বলছিলেন। কই সে বিজয়? নাকি মুহাম্মদ আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল? মুহাম্মদ নাকি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল? আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, তাহলে কই আল্লাহর সেই ওয়াদা, কই আল্লাহর নুসরত, কই আল্লাহর মদদ, কই আল্লাহর সাহায্য? মুনাফিকেরা এই কথাগুলা বলে বলে চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলো, আর দুর্বল ঈমানদারদের ঈমান থেকে হরজ হয়ে যেতে লাগলো। হরজ তাদের ঈমান হয়ে যেতে লাগলো, ঈমান থেকে বের হয়ে যেতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে পড়লেন। এই পরিস্থিতিতে কি করা যায়, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানি দেখে আল্লাহ তাআলা আর আরশের মধ্যে থাকতে পারলেন না। আরশের মধ্যে আর শান্ত থাকতে না পেরে সাথে সাথে পবিত্র কালামে হাকিমের আয়াত অবতীর্ণ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর সাহায্যের কথা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সাহায্য করেছেন? এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা পূর্ণ করেছেন। কিভাবে পূর্ণ করেছেন? আল্লাহ যে সাহায্য করার কথা বলেছিলেন, সাহায্য কি করেছেন? তোমার রব কি সাহায্য করেছেন? মুনাফিকরা বলাবলি করতেছে করে নাই বলে। আল্লাহ কি সাহায্য করেছেন নাকি করে নাই, সেটা আমি তোমাকে স্পষ্ট করে দিচ্ছি। নবী হে, আপনি শুনুন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলকে সান্ত্বনা বাণী হিসেবে আয়াত অবতীর্ণ করে ইরশাদ করেছেন। সেই ইরশাদটুকু আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের
4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলেন, وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُ بِإِذْنِهِ وَلَا تُحِبُّونَ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর ওয়াদা সম্বন্ধে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তো ওয়াদা সত্যে পরিণত করে দেখিয়েছি, ওয়াদা সত্য পরিণত করে দেখিয়েছি। ইস্তাহসুনাহুম বিইذনি, আল্লাহর অনুগ্রহে তোমরা তো কাফেরদেরকে হত্যা করেছিলা, তোমরা তো বিজয় হয়েছিলা, তাদেরকে তো পরাজিত করেছিলা। ইস্তাহসুনাহুম বিইذনি, আল্লাহর অনুগ্রহে, আমি আল্লাহর অনুগ্রহ তোমাদের মধ্যে ওই উহুদের যুদ্ধে প্রথমের দিকে ছিল। হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম, কতক্ষণ পর্যন্ত ছিল? যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মান্য করেছিলাম। আমার রাসূল নির্দেশ দিয়েছিল এই ঘাঁটি থেকে নড়াচড়া না করার জন্য। পরিস্থিতি যেমনই হোক না কেন, তোমরা মতবিরোধের মধ্যে যখন লিপ্ত হয়েছ, রাসূলের কথা যখন থেকে অমান্য করেছ, সেখান থেকে আমি আল্লাহর রহমত মদদ আসার পর সে রহমত বা মদদ ছড়ে গেছে। তাহলে আল্লাহর মদদ পাওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মান্য করা লাগবে, তার সাথে সাথে সবর এখতিয়ার করা লাগবে, তার সাথে সাথে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। আর এই সাহায্য আল্লাহ ইচ্ছে অনুযায়ী আল্লাহ দান করবেন। আল্লাহ তার ইচ্ছে অনুযায়ী আল্লাহ সাহায্য দান করবেন। আল্লাহ তাআলা যদি সাথে সাথে সাহায্য করাটা মুনাসাব মনে করে, তাহলে সাথে সাথে দান করবেন। আর যদি সাথে সাথে দেওয়াটা মুনাসাব মনে না করেন, তাহলে একটু কাল বিলম্ব করে তা দান করবেন।